বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির জোকস। তাহলে শুনুন। ভিড় রাস্তায় এক উকিলের সাইকেলের মাড়গার্ডে লেগে বিকাশবাবুর ধুতি ছিঁড়ে গেল। বিকাশবাবু সাথে সাথে উকিলকে হাত ধরে সাইকেল থেকে টেনে নামিয়ে বললেন, যাচ্ছেন কোথায় মশাই? আমার ধুতির দাম দিয়ে যান। উকিল জিজ্ঞেস করলেন, কত দাম দিতে হবে? বিকাশবাবু বললেন, 200 টাকা। উকিল সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলেন। এরপর বিকাশবাবু 200 টাকা পকেটে পুরে যেই রওনা হবেন, উকিল বিকাশবাবুর হাত টেনে ধরে বললেন, যাচ্ছেন কোথায় মশাই? আমার ধুতি দিয়ে যান। ধুতির দাম আমি দিয়ে দিয়েছি, অতএব এখন এই ধুতি আমার। এতক্ষণে হট্টগোল শুনে সেখানে বেশ কিছু লোকের ভিড় জমে গিয়েছিল। তারাও তখন বিকাশবাবুকে বলছে, উনি তো ঠিকই বলছেন, আপনাকে ধুতির মূল্য দিয়েই দিয়েছেন, তাহলে তো উনি এখন ধুতির মালিক। আপনি এক্ষুনি ধুতি খুলে উনাকে দিয়ে দিন। বিকাশবাবু বললেন, উনাকে ধুতি দিয়ে দিলে আমি কি এই দিনের বেলায় লোক ভরা রাস্তায় উলঙ্গ হয়ে বাড়ি যাব? উকিল বললেন, আমি এসব জানি না, আপনি আমার ধুতি আমাকে দিয়ে যান। তখন বিকাশবাবু বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, আপনি আপনার 200 টাকা ফেরত নিয়ে নিন, আমি ছেঁড়া ধুতি লাগিয়ে কোনো মতে বাড়ি চলে যাব। উকিল বললেন, এটা এখন আমার ধুতি, আর আমার ধুতি আমি এখন 2000 টাকার কমে বেচবো না। লাগলে বলুন, না হলে খুলে দিন। কি আর করা যাবে, বিকাশবাবু এক প্রকার বাধ্য হয়ে 2000 টাকা দিয়ে ছেঁড়া ধুতি কোনো রকমে পেঁচ লাগিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে এসে বউকে বললেন, জানো গিন্নি, ওই লোকটা যে উকিল ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি গো। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শীষ দিয়ে বসল। অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শীষ দিল? কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শীষ দিল। অধ্যাপক আবারও থেমে গিয়ে জিজ্ঞেস করলেন, কে শীষ দিচ্ছে? তবুও কেউ উত্তর দিল না। তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতন শীষ এলো, তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন, আজকের মতন ক্লাস এখানেই শেষ, তবে আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো। এরপর ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা। সবাই মনোযোগ দিল। অধ্যাপক বলতে শুরু করলেন, একবার বাড়িতে একটু অশান্তির জন্য মনটা খুব খারাপ। দুপুরবেলা না খেয়ে মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে হেঁটে চলেছি, হঠাৎ এক বৃদ্ধা আমাকে এসে বললেন, বাবা, আমাকে একটু রাস্তা পার করে দেবে? আমি বললাম, হ্যাঁ, নিশ্চয়ই। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি আমার অনেক উপকার করলে, আর একটা কাজ করবে আমার? আমি তোমাকে চিনি। আমার একটা অবৈধ সন্তান আছে, সে তোমাদের ইউনিভার্সিটিতে পড়ে। আমি চাই তুমি তার পাশে থাকো, তাকে মানুষ হিসাবে গড়ে তোলো। আমি বললাম, হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু তার নামটা কি? তখন সেই বৃদ্ধা মহিলা বললেন, সে খুব অবাধ্য ছেলে, দেখবে মাঝে মাঝে ক্লাসে শীষ দেবে। আমার এই কথা শুনে এবার ক্লাসের সব ছাত্র ঘুরে তাকালো সেই শীষ দেওয়া ছাত্রের দিকে। অধ্যাপক তখন বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভেবেছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি? বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। মদ খেয়ে দিলীপবাবু যেই বাড়ি ঢুকেছে, স্ত্রী ঝাড়ু দিয়ে তাকে পেটাতে শুরু করলো। দিলীপবাবু কি আর করবে, নিরুপায় হয়ে টয়লেটে গিয়ে আশ্রয় নিল।
স্ত্রী বাইরে থেকে চেঁচাতে লাগলো, বেরিয়ে আয় বলছি, আজ তোর হাড় মাংস আলাদা করে ফেলবো। দিলীপবাবু বলল, টয়লেটে ছিটকিনি দিলাম আমি, আজ তোমার টয়লেট বন্ধ, এবার তোমাকে বোঝাবো আমার ক্ষমতা কত। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন। স্ত্রী, কি গো, আজকে নাকি তোমার কোনো বন্ধুর বিয়ে, তুমি যাবে না বিয়েতে? স্বামী, সেটাই ভাবছি, কোন মুখ নিয়ে যাব, লজ্জায় মুখ দেখাতে পারবো না। এই নিয়ে ওর 3টে বিয়ে হলো, আর আমি সেই একটা নিয়েই পড়ে আছি। এ কথা শুনে তখন স্ত্রী বলছে, তোমাকে এই একটা নিয়েই থাকতে হবে, যেতে হবে না ওই ফালতু লোকের বিয়েতে, আজ থেকে ওর সঙ্গে তোমার মেলামেশা বন্ধ। বন্ধুরা, আরেকটি মজাদার জোক শুনুন। রোগী, ডাক্তারবাবু, আমার খুব কাশি হচ্ছে, সারা রাত ঘুমোতে পারিনি। এ কথা শুনে তখন ডাক্তারবাবু বলছেন, ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, সকালে এবং রাতে খাবেন। কিছুক্ষণ পর নার্স ডাক্তারকে জিজ্ঞেস করলো, এ কি ডাক্তারবাবু, ওর কাশি হয়েছে, আপনি পাতলা পায়খানা হওয়ার ওষুধ কেন দিলেন? তখন ডাক্তারবাবু বলছেন, ও এখন একবার কাশার আগে 10বার ভাববে। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।